আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন নদীর ভিতরে গোসল করার জন্য গেলেন গো, যাওয়ার পরে ওনার পেটের ভিতরে এত ক্ষুধা, ওনার পেটের ভিতরে এত ক্ষুধা, একটা আপেল বাইশা আসতেছেন, অর্ধেক বালা অর্ধেক পচা। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি অর্ধেক আপেল ক্ষুধার তাড়না নিয়ে খায়া ফেললেন। খাওয়ার পরে তার মনের ভিতর টেনশন আসলো, কার কাছে ফল খাইলাম হাসরে ময়দানে যেন আমার আল্লাহ জিজ্ঞাসা করে, এ আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তুমি মানুষের গাছের ফল না খেয়ে না বইলে খেয়েছো, আজকে আল্লাহ আমার আদালতে তোমার জবাবদিহি করতে হবে। আল্লাহ আদালতে আমি কেমন করে জবাবদিহি করব? এখন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ফল খাওয়ার পরে তার অন্তরের ভিতরে টেনশন আইসা পড়ল, হারে আল্লাহর কাছে জবাব কেমন করে দিব? নদীর কিনারা দিয়ে যখন রওনা শুরু করলেন, এ বাবা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি নদীর পাশ দিয়ে যখন যাইতেছেন, যাইয়া দেখে একটা আপেলের ডাল এইভাবে চলে আসেন। কি একটা আপেলের ডাল নদীর দিকে চলে আসেন। এখন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ওই আপেলের বাগানের ভিতরে যায় বলতেছেন, এই বাগানের মালিককে কেন একটা আপেল বাইশাই নদী দিয়ে গিয়েছেন, এই আপেলটা আমি খেয়ে ফেলেছি, তার মাপ নেওয়ার জন্য আসলাম। আর আপেলের বাগানের পাহারাদার বলে, জীবনে মানুষ মাপ নেওয়ার জন্য আসে না, আর এই ব্যক্তি নদী দিয়ে একটা আপেল বাইসা গিয়েছেন, অর্ধেক বালা ছিল অর্ধেক পচা ছিল, এই আপেলটা খেয়ে ফেলেছে, তার জন্য মাপ নেওয়ার জন্য আসে। এটা তো সাধারণ লোক না, আমি মালিক না, আমি এই আপেলের বাগানের পাহারাদার, আমি মালিক না, চলে না আমার মালিকের কাছে নিয়ে যায়। এ বাবা তার মালিকের কাছে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বলতেছেন, আমি আপনার গাছের একটা ফল নদীর ভিতর দিয়ে বাইসা বাইসা গিয়েছেন, আমি আপেলটা খেয়ে ফেলেছি, অর্ধেক পচা ছিল অর্ধেক বালা ছিল, এটা মাপ নেওয়ার জন্য আসছি। এখন আপেলের বাগানের মালিক বলতেছেন, আহারে জীবনে কত মানুষে আপেল চুরি করে খাওয়া মাপ নেওয়ার জন্য আসে না, আর এই লোকটা একটা আপেল বাইসা গিয়েছেন, তার খাওয়ার উপরে মাপ নেওয়ার জন্য আসে, এটা তো সাধারণ লোক না, এই লোককে ছেড়ে যাওয়া যাবে না। এখন ওই লোক কর্মচারীকে বলল, এই লোকটাকে বেঁধে ফেলো, এই লোকটাকে বাঁধা শুরু করো, একে সুন্দর করে বাঁধো। বাঁধার উপরে বলতেছেন, আপনাকে আমি মাফ করতে পারি, আমার বাড়িতে 12 বছর কাজ করতে পারো, তাহলে তোমাকে আমি মাফ করতে পারবো, না হলে মাফ করবো না। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এখন বলেন, 12 বছর কাজ করার পর যদি মাফ করে দেয়, তাহলে আল্লাহর আদালতে পরকালে জবাবদিহি করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আপনার বাড়িতে আমি 12 বছর কাজ করব, তারপর আপনার কাছ থেকে আমি মাপ নিয়ে যাব। এখন 12 বছর যখন কাজ করলেন, কাজ করার পরে বাবা যখন 12 বছর অতিবাহিত হয়ে গেল, এখন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও মনি আপনি আমাকে আজকে মাফ করে দেন, 12 বছর তো অতিবাহিত হয়ে গেছে, আপনি কি আমাকে মাফ করছেন নি? কয় না, আমি আপনাকে আরেকটা শর্ত আছে, আপনি যদি এই শর্তটা মানতে পারেন তাহলে আপনাকে আমি মাফ করে দিব। এখন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলে, আপনার আবার কি শর্ত? আর ওই মালিক বলতেছেন, আপনাকে আমি মাফ করতে পারি,
আমার একটা কন্যা সন্তান আছে, তার হাত নাই, পা নাই, কান নাই, চক্ষু নাই। এই কন্যাকে তুমি যদি বিবাহ করতে পারো তাহলে তোমাকে আমি মাফ করে দিতে পারি। এখন ওই আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলে, হারে এই কন্যাকে বিবাহ করলো যদি মাফ করে দেয় আল্লাহর আদালতে পরকালে আমার জবাবদিহি করতে হবে না। এখন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলে, আপনার মেয়ের সাথে আমার বিবাহ শাদী পড়াই দেন, আমি রাজি আছি। যখন বিবাহ শাদী পড়াই দিলেন রে বাবা, বিবাহ শাদী পড়ানি পরে তা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি শ্বশুর তার কন্যাকে, তার কন্যার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। তার কন্যার নাম কি? উম্মুল খায়ের ফাতেমা। ফাতেমাকে বললেন, মা গো, এক গ্লাস শরবত নিয়ে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। উম্মুল খায়ের ফাতেমা এক গ্লাস শরবত নিয়ে যখন তার স্বামীর কাছে চলে গেলেন, যাওয়ার পরে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি দেখে এত সুন্দরী একটা কন্যা, এখন সুন্দরী কন্যা দিকে চোখকে নিম্নগামী করলেন। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তার শ্বশুর আয়েশা বলতেছেন, এই যে নাও, এইটা তোমার বিবি, তোমার বিবির কাছ থেকে শরবত নিয়ে শূন্য তুমি পান করো। এখন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলে, আপনি বলেছেন আপনার মেয়ের দুইটা চক্ষু নাই, কান নাই, পা নাই, হাত নাই, আপনি কেমন করে বললেন? আপনার মেয়ে এত সুন্দর চেহারা, এত সুন্দরী একটা কন্যা, আপনি কেন বললেন আপনার মেয়ের দুইটা চোখ নাই? দস্তে গোয়াত মঞ্চনি দুদিদাম, লুব্বে গোয়াত মঞ্চনি বসিদাম, চশমে গোয়াত দিদাম সুয়হানাম, গুশে গোয়াত চিদাম সমরুল কালাম। এ বাবা, এর বাবা, এই চোখ আমি কেন বলেছি আমার মেয়ের চক্ষু নাই? আমার মেয়ে এই চক্ষুদের জীবনে বাদ্য বাজনা দেখে নাই, জীবনে বেগানা পুরুষ দেখে নাই, এই কারণে বলেছি আমার মেয়ের চক্ষু নাই। আমার মেয়েকে আমি বলছি কেন হাত নাই, দুইটা হাত নাই। লুব্বে গোয়াত মানচনি তুজ দিদাম, দস্তে গোয়াত মানচনি তুজ দিদাম, লুব্বে গোয়াত মানচনি বসিদাম। আমি বলেছি আমার মেয়ে হাত নাই, আমার মেয়ে হাত জীবনে গুনার কাজের ভিতর লিপ্ত হয় নাই, এই কারণে বলেছে আমার মেয়ে হাত নাই। আমি বলেছি আমার মেয়ে কান নাই, কেন? আমি বললাম আমার মেয়ে কান দিয়ে জীবনে গুনার কাজের ভিতর লিপ্ত হয় নাই, আমার মেয়ে কান দিয়ে জীবনে বাদ্য বাজনা শোনাই নাই, এই কারণে বলেছি আমার মেয়ে কান নাই। এ মামা, ও পদ্মার আড়ালে মা, ও পদ্মার আড়ালে মা, অন্তরে কানে শুনেন গো মা, অন্তর কানে শুনেন গো মা, আপনার কন্যা আমাদের সন্তানাদিদেরকে যদি আমল শিক্ষা দিতে পারি, চোখের গুনাহ থেকে বিরত রাখতে পারি, কানের গুনাহ থেকে বিরত রাখতে পারি, হাতের গুনাহ থেকে যদি বিরত রাখতে পারি, ওই কন্যার গর্ভে থেকে আল্লাহর ওলি হয়ে সন্তান বাহির হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এর বাবা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি যখন বিবাহ শাদী পড়াই দেওয়ার উপর ঘর সংসার শুরু করলেন, এর বাবা উম্মুল খায়ের ফাতেমার গর্ভে যখন সন্তানটা চলে আসলো, বাবা আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি, সন্তান যখন গর্ভের ভিতরে চলে আসলো, সন্তান আসার পরে বাবা আসার পরে ওই সন্তানটা যখন দুনিয়ার ভিতরে আগমন করলেন, আগমন করার পরে ওই সন্তানের নাম রাইখা দিলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। ওই সন্তানের নাম রাইখা দিলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। ওই সন্তানটা যখন আস্তে আস্তে যখন বড় হওয়া শুরু করলো, বড় হওয়ার পর যখন মাদ্রাসায় ভর্তি করলো, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় নিয়ে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ওস্তাদ জি আমার ছেলেকে আপনি সুন্দর করে পড়াবেন, আপনাকে অনেক দিরহাম দিব, আপনাকে অনেক টাকা পয়সা দেব, আমার ছেলেকে সুন্দর
করে পড়াইবেন। আর উস্তাদজি বলতেছেন, এ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ও বাবা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর উস্তাদজি বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আলিফ লাম মিম। আর উস্তাদজি বলতেছেন, আলিফ লাম মিম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সায়াকুনু সুবহাউ মিনান নাস। একটানে দুই সুবারাই চলে গেলেন। আর উস্তাদজি বলেন, সায়াকুনু সুবহাউ মিনান নাস। আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জবান খুলে একসাথে আল্লাহু আকবার। উস্তাদজি বলতেছেন, সুবহানাল্লাযী আসরা। আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। একটানে 18 সিবারাই চলে গেলেন। আর উস্তাদজি বললেন, এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তুমি আমার সাথে বেয়াদবি করো। তুমি কি আমার সাথে বেয়াদবি করো? খালি আগে আগে পয়রা যাও, তুমি আমাকে সাথে বেয়াদবি করো। আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উস্তাদজি আপনি তো আমাকে পড়াইতে জানেন না। ছাত্রদের উস্তাদজিকে বলে, আপনি আমাকে পড়াইতে জানেন না। তাহলে উস্তাদজি কিরম রাগান্বিত হবে। আর উস্তাদজি তা আবু সালেহ মুসা জুঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি কাছে যায় বলতেছেন, আপনার ছেলে আমাকে বলে, আমি বলে পড়াইতে জানি না। এখন আবু সালেহ মুসা জুঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে ডাকলো, এ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তুমি এইদিকে আসো। তুমি বলো, তোমার উস্তাদজিকে বলছো, তোমার উস্তাদজিকে বলে পড়াইতে জানেন না। তুমি বলছো হ্যাঁ। কেন বললাম? আমার উস্তাদজি আমাকে খালি পুরাতন পড়া। আর আবু সালেহ মুসা জুঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি বলল, বাবা তোমার কেমন করে পুরাতন পড়া, কেমন করে তোমার পুরাতন পড়া, কিভাবে তোমার পুরাতন পড়া? কো বাবা গো, শুনে রাখো, আমার মায়ের গর্ভের ভিতরে যখন আমি ছিলাম, আমার মা রাত্রেবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে গুনগুন সুরে কোরআনুল কারীম তেলাওয়াত করত। দিনের বেলায় তেলাওয়াত করত, সকাল বেলা তেলাওয়াত করত, বিকাল বেলা তেলাওয়াত করত। আর আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে, আমি মার তেলাওয়াত শুনতে শুনতে আমি মায়ের গর্ভের ভিতরে 18 সিবারা মুখস্থ করে ফেলেছি। ছিলাম আল্লাহু আকবার।